1973 থেকে 2024 প্রতি নির্বাচনেই ময়মনসিংহ জেলায় ছিল কোনো না কোনো সাবেক বা অভিজ্ঞ সংসদ সদস্যের আধিপত্য। তবে ব্যতিক্রম ঘটল এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবার জেলার 11 আসনের নির্বাচিত সব সংসদ সদস্যই নতুন মুখ, যাদের কেউই এর আগে ছিলেন না সংসদ সদস্য। জেলার 11 আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। একটি করে আসনে জয়ী হয়েছেন জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছে নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিতরা। অনেকে বিভিন্ন এলাকায় ঘুরে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে করছেন কুশল বিনিময়। সাধারণ মানুষের চাওয়া, এলাকার সব ধরনের সমস্যা নিরসন সহ ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি যেন রক্ষা করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। অন্যান্য এলাকার তুলনায় এখানে খুবই অবহেলিত এলাকা। আমরা আশা করব সরকারের কাছ থেকে একটি উন্নয়ন ভাবনা নিয়ে আসবেন। ময়মনসিংহে একটি অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ এবং মানুষ ভালোভাবে চলতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। এলাকার উন্নয়নে জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটুকুকে নির্বাচিতরা উপলব্ধি করবে বলে আমি বিশ্বাস করি। আর নির্বাচিতরা জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। অঙ্গীকার, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে প্রতিষ্ঠা করা হবে উন্নয়ন ও সুশাসন। প্রতিশ্রুতি দিয়েছি, 17 বছরে শুনেছি। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে কাজ করে প্রমাণ করতে চাই। কোনো ধরনের কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। শুধুমাত্র বিএনপি না, আমরা সকল দলকে সাথে নিয়েই মুক্তাগাছার সমস্যাগুলি এক এক করে সমাধান করব। খুব দ্রুত স্বাস্থ্য খাতকে ডেভেলপ করব, শিক্ষাকে ডেভেলপ করব। আমরা ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিংয়ের মতো কাজকর্মকে উপজেলা লেভেলে ছড়িয়ে দিয়ে তাদের একটা অল্টারনেটিভ আর্নিংকে তৈরি করতে চাই। আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই, ঐক্যবদ্ধ ফুলবাড়িয়া করতে চাই, চাঁদাবাজমুক্ত ফুলবাড়িয়া করতে চাই। এদিকে ময়মনসিংহের 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা 67 প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির সাবেক 3 বারের এমপি ফখরুল ইমাম সহ 35 জন হারিয়েছেন জামানত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে।